এই ক্রাইসিস সমাধানের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করে আসতেছি সেই প্রথম দিন থেকে, এবং আমি সামনের দিনেও চেষ্টা করে যাব। আমি যদি পিএসসির চেয়ারম্যান হইতাম, আমার জন্য আমি যদি কনভিন্স হইতাম প্রমাণ কিংবা মনে করেন যে সিআইডির তদন্ত প্রতিবেদন আসবে বা এটা আসবে ওইটা আসবে, কিন্তু আমি যদি কনভিন্স হই যে প্রশ্ন ফাঁস হয়েছে, তাহলে তো আমার কোনো ওয়ে নাই যে পরীক্ষাটা আগে নিয়ে যাওয়া। আমি আগে নিয়ে যাইতাম না। আমার মন্ত্রণালয়ে যদি কোনো জায়গায় আপনারা বলেন যেখানে প্রশ্ন ফাঁস হচ্ছে বা অনিয়ম হচ্ছে, আমি ওটা রাইট অ্যাওয়ে স্টপ করে দিই। কেন বুঝে না ওরা, কেন বুঝে না? সিন্ডিকেট সিন্ডিকেট হাজার কোটি টাকার বিজনেস, এই সিম্পল জিনিসটা বোঝে না ওরা। আমার যেই ব্যক্তিগত অবস্থান, এটা আমি আপনাদের পক্ষ থেকেও বাস্তবায়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব, এতটুকু আমি আপনাদেরকে বলছি। সময় বেশি নেওয়া যাবে না ভাই। কিন্তু আমি এটাও বুঝি, কারণ ভাই আমি তো নিজে আমার গত 5-6 বছরে 7 বছরে আমি অন্তত 100 উপরে আন্দোলনে ছিলাম। মোল্লা ভাইরা জানেন, আসিফ ভাই আমরা একসাথেই। আমি এটাও বুঝি আপনাদের জায়গা থেকে আপনাদের একটা যৌক্তিক দাবির পক্ষে আপনারা যখন দাঁড়াইছেন, তখন আপনাদের এই দৃঢ়তা অবস্থানটা আছে, এবং এটা আসলে আমি আমার দিক থেকে অনুরোধ করতে গেলেও আমার ভাবতেছে আর কি যে এই অনুরোধটা আপনাদেরকে করা। তবে ভাই সবার আগে হচ্ছে জীবন, আপনারা দেশের সম্পদ, আপনাদের যদি কিছু হয়ে যায় এটা এই দেশেরই ক্ষতি।